ওই যুবকের কবরের আযাব তুমি বন্ধ করে দাও, কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যখন মুনাজাত করলে মুনাজাত করে হাত নামালেন, এমনিতেই তাকায়া দেখেন কবরের আযাব বন্ধ হয় না, এই কবরের আযাব চলতেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবীরা, আবার হাত তুলো, আল্লাহর কাছে প্রার্থনা করো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আবার হাত তুললেন, সাহাবায়ে কেরাম হাত তুললেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহর কাছে প্রার্থনা করে যখন হাত নামালেন, হাত নামানোর সাথে সাথে আবার তাকায় দেখেন যুবকের কবরের আযাব বন্ধ হয় নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবীরা, আবার হাত তুলো। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তৃতীয়বার হাত তুললেন। তৃতীয়বার হাত তুলে যখন আল্লাহর দরবারে প্রার্থনা করে আর করতে আরম্ভ করলেন, এমত অবস্থায় মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। রে জিবরাইল, যাও আমার বন্ধুকে যাইয়া বলো, আমার বন্ধু আমার দরবারে যা প্রার্থনা করবে, যা চাইবে আমি তা কবুল করব। কিন্তু আমার হাবিব, আমার বন্ধু এই মুহূর্তে যা দোয়া করেছে, যেই যুবকের জন্য দোয়া করেছে, আমি এই দোয়া কবুল করতে পারলাম না, মঞ্জুর করতে পারলাম না। প্রাণের মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরের পাশ থেকে চলে গেলেন। কবরের পাশ থেকে চলে যাইয়া আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবীরা, তোমরা তালাশ করে দেখো, সন্তান দূর করে দেখো, তার মাতা পিতা এখনো দুনিয়ায় বেঁচে আছেন কিনা। মুসলমান বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম খোঁজ নিয়ে দেখলেন তার বৃদ্ধা মা এখনো দুনিয়ায় বেঁচে আছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবীরা, তোমরা বৃদ্ধা মাকে আমার কাছে আসতে বলো। মুসলমান বন্ধুগণ আমার, হযরতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বৃদ্ধা মা আসলেন, বৃদ্ধা মা আসার পরে আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাকে প্রশ্ন করলেন, রে বৃদ্ধা মা, তুমি কি তোমার উপর তোমার সন্তানের উপর সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? তখন মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট, আমি তার উপর সন্তুষ্ট না। সে আমাকে সারাটা জীবন কষ্ট দিয়েছে, মারপিট করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, সে যে আমাকে মারপিট করেছিল তার দাগ এখনো আমার পিঠের মধ্যে লেগে আছে, আমি তাকে মাফ করতে পারবো না, ক্ষমা করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী এবারে বিপাকে পড়ে গেলেন, কি করবেন কি না। এবং তা অবস্থায় আমার আয়াতকৃত আয়াত এবং হাদিসটুকুকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করার ইচ্ছা করেছি। মালিকের কাছে তৌফিক কামনা করছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করতেছেন, নির্দেশ করতেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য, মহান আল্লাহ পাকের গোলামির জন্য, এবং সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে আদেশ করতেছেন, নির্দেশ করতেছেন আমরা যেন মাতা পিতার সাথে সৎ আচরণ করি।
প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে যেই বিষয়ে আজকে আলোচনা করতে চাই সেই বিষয়টা হচ্ছে সন্তানের উপর মাতা পিতার কী হক। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার হক সম্পর্কে আলোচনা করতে যাইয়া পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এক জায়গায় নয়, অসংখ্য অগণিত জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করতেছেন, আদেশ করতেছেন মাতা পিতার সাথে সৎ আচরণ করার জন্য, সৎ ব্যবহার করার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের এক জায়গায় নয়, আল্লাহ পাক এতগুলো জায়গায় আয়াত নাজিল করে আমাদেরকে এটাই বোঝাতে চান আমরা যেন মাতা পিতার সাথে সৎ ব্যবহার করি, সৎ আচরণ করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের মধ্যে আয়াত নাজিল করে পৃথিবীর মানুষদেরকে জানায় দিয়েছেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা একমাত্র গোলামি করবে আমি আল্লাহর, তোমরা একমাত্র দাসত্ব করবে একমাত্র আমি আল্লাহর। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর গোলামি করে না, মাছের গোলামি করে, গাছের গোলামি করে, সূর্যের গোলামি করে, চন্দ্রের গোলামি করে। কিছু মানুষ আছে মূর্তির গোলামি করে। কথা কোন ঠিক কিনা? প্রাণের মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, কিছু মানুষ আছে কেল্লাসার বা মাজারে যায়, কেল্লাসার মাজারে যাইয়া সাজদা দেয়, শাহজালালের মাজারে যায়, যাইয়া কেল্লাসার মাজারে শাহজালালের মাজারে সাজদা দেয় আর আল্লাহর চায়, বাবা গো, ও বাবা তোমার কাছে এসেছি, আমাকে সন্তান দাও। প্রাণের মুসলমান ভাইরা আমার, বাবা কোনোদিন সন্তান দিতে পারে না, সুতরাং বাবার কাছে সন্তান চাওয়া যাবে না। বাবাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, সূর্য চন্দ্র তারা সব কিছুকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। সুতরাং কোনো মানুষ যদি সূর্যের গোলামি করে, চন্দ্রের গোলামি করে, বাবার গোলামি করে, এটা তার জন্য হবে বোকামি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, একমাত্র আমার কাছে চাও। কিন্তু বান্দা আল্লাহর গোলামি না করে সূর্যের গোলামি করে, চন্দ্রের গোলামি করে, মূর্তির গোলামি করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করতেছেন, আমাদেরকে বলতেছেন বান্দা আমাকে সেজদা দে, আমার কাছে চা, আমি আল্লাহ তোকে দিব। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে আমাদেরকে বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। মহান আল্লাহ আমাদেরকে ডাকতেছেন আর বলতেছেন, রে বান্দা শোনো, সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে পড়ে, সারা পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে যায়, ও বান্দা সেই সময় অজু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে চাও। রে বান্দা, তোমার সম্পদের প্রয়োজন, তোমার সম্মানের প্রয়োজন, সন্তানের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও। ও বান্দা, তুমি যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে যাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ অবশ্যই তোমাকে সন্তান দিব। প্রাণের মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, আল্লাহ দিয়েছিলেন কিনা? মহান আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম
প্রায় 99 বছর বয়সে যখন পাওয়ারলেন্স হয়ে যায় তখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রভু গো, প্রভু আমাকে একটা নেক সন্তান দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে আমার পয়গম্বর ইব্রাহিমকে সুসংবাদ দিলেন, রে ইব্রাহিম তুমি সুসংবাদ গ্রহণ করো। মহান আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। প্রাণের মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ সুসংবাদ দান করলেন, রে পয়গম্বর ইব্রাহিম তুমি সহনশীল সন্তানের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। প্রাণের মুসলমান ভাইয়েরা আমার, পাওয়ার লেন্স হওয়ার পরেও যদি আমার আল্লাহ সন্তান দিতে পারে, যেই আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছিলেন, সেই আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? কথা কোন, জীবিত আছেন কিনা? সেই আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যে সময় সন্তান দিয়েছিলেন, সেই আল্লাহর শক্তি এখনো কমে নাই। আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহর কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি, মহান আল্লাহ অবশ্যই আমাদেরকে সন্তান দিবেন। প্রাণের মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাই, আমরা যদি সন্তান চাই, ধন সম্পদ চাই, তাহলে চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করলেন, মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যখন হযরতে ঈসা আলাইহিস সালাম আসলেন, তখন মারিয়াম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমার তো বিয়েও হয় নাই, শাদীও হয় নাই, তো কওমের লোকেরা যখন আমাকে প্রশ্ন করবে, কওমের লোকেরা যখন আমাকে জিজ্ঞাসা করবে, হে মারিয়াম তোমার তো বিয়েও হয় নাই, শাদী হয় নাই, তাহলে তুমি সন্তান কিভাবে পেলে, কোথায় তুমি সন্তান পেলে? হযরতে মারিয়াম আলাইহিস সালাম, হযরতে মারিয়ামের গর্ভে যখন হযরতে ঈসা আলাইহিস সালাম আসলেন, ঈসা আলাইহিস সালাম গর্ভে আসার পরে মারিয়াম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, হায়রে আমার গর্ভে সন্তান এসেছে, কিছুদিন পরে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে কওমের লোকেরা যখন আমাকে প্রশ্ন করবে, হে মারিয়াম তুমি সন্তান কোথায় পেয়েছ, সন্তান কোথায় পেলে, তোমার তো বিয়ে হয় নাই, স্বামীও নাই, তাহলে সন্তান কিভাবে আসলো? প্রাণের মুসলমান ভাইরা আমার, হযরতে মারিয়াম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আমার আল্লাহ মারিয়ামকে ডাক দিয়ে বলেন, মারিয়াম চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমার আল্লাহ মারিয়াম আলাইহিস সালামকে কি বলেছিলেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। প্রাণের মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালামকে জানায়া দিলেন, রে মারিয়াম, কওমের লোকেরা যখন তোমাকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে সন্তান তুমি কোথায় পেয়েছ, তখন তুমি সন্তানের দিকে ইশারা করে দেখায়া দিবে, সন্তানকে জিজ্ঞাসা করো সন্তান কোথায় থেকে এসেছে। প্রাণের মুসলমান ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে
কওমের লোকেরা যখন তাকে প্রশ্ন করলো, রে মারিয়াম, তোমার বিয়ে হয় নাই, শাদী হয় নাই, সন্তান কোথায় পেলে, সন্তান কোথায় থেকে এসেছে? হযরতে মারিয়াম আলাইহিস সালাম সন্তানের দিকে ইশারা করে দেখায় দিলেন, সন্তানকে জিজ্ঞাসা করো সন্তান কোথায় থেকে এসেছে। মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ, কওমের লোকেরা যখন হযরত মারিয়াম আলাইহিস সালামকে প্রশ্ন করেছে, হযরতে মারিয়াম আলাইহিস সালাম দেখায়া দিলেন, তোমরা তাকে জিজ্ঞাসা করো কোথায় থেকে এসেছে। মুসলমান ভাইরা আমার, কওমের লোকেরা শিশু নবী ঈসাকে জিজ্ঞেস করলো, রে শিশু, তুমি কোথায় থেকে এসেছো? তখন শিশু নবী ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহু আকবার। প্রাণের মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে এই ঘটনা দ্বারা এটাই বুঝাতে চাই, আল্লাহ বাবা ছাড়াও সন্তান দিতে পারেন। যেই আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারেন, সেই আল্লাহর কাছে সন্তান চাইলে আল্লাহ দিবেন কি দিবেন না? প্রাণের মুসলমান ভাইরা আমার, পাওয়ার লেন্স হওয়ার পরেও আল্লাহর কাছে সন্তান চাইলে যদি আল্লাহ দিতে পারেন, সেই আল্লাহ আজও জীবিত আছেন সেই শক্তি নিয়া যেই সময়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছিলেন। কাজেই আমরা যদি আল্লাহর কাছে সন্তান চাইতে পারি, খোদার কসম, আমার আল্লাহ অবশ্যই আমাদেরকে সন্তান দিবেন, অবশ্যই আমাদেরকে আল্লাহ সন্তান দিবেন। কারণ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, তখন তার বয়স প্রায় 99 বছর। পাওয়ার লেন্স, সন্তান না পাওয়ারই কথা, এই সময় সন্তান না আসারই স্বাভাবিক নিয়ম। কিন্তু আল্লাহর কাছে যখন চাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিলেন। কারীমে বলেছেন, তারা হলেন মাতা এবং পিতা, অর্থাৎ মা বাবার সাথে সদ্ব্যবহার করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ, মহান আল্লাহ মাতা পিতার হক সম্পর্কে শুধু সূরা বনী ইসরাঈল নয়, মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায়ের মধ্যে আয়াত নাজিল করে মাতা পিতার খেদমতের কথা বলেছেন। আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতেছেন আর বলতেছেন, রে বান্দারা, তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করো, আমার সাথে কাউকে শরীক করিও না, এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান বন্ধুগণ, মহান আল্লাহ শুধু সূরা নিসায়ের মধ্যে নয়, মহান আল্লাহ মাতা পিতার খেদমত সম্পর্কে সূরাতুল আনকাবুতের মধ্যে আয়াত নাজিল করেছেন। মহান আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। মহান আল্লাহ শুধু সূরাতুল আনকাবুতের মধ্যে নয়, মহান মালিক সূরা
লোকমানের মধ্যে আয়াত নাজিল করে মাতা পিতার খেদমতের কথা বলেছেন। মহান আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالدي إلي المصير। মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধু সূরা লুকমানের মধ্যে নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফের মধ্যে আয়াত নাজিল করে মাতা পিতার খেদমতের কথা বলেছেন। আমার আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা وحمله وفصاله 30 شهرا। الله أكبر। তানের মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ এতগুলো আয়াত নাজিল করে মাতা পিতার খেদমতের গুরুত্ব কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আরো জোরে কোন, কম না বেশি? মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের আলোচনা করার সাথে সাথে মাতা পিতার খেদমতের কথা বলেছেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, এবার হাদিসে আসুন আল্লাহর নবী মাতা পিতার খেদমত সম্পর্কে কি বলেছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বরের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে প্রশ্ন করেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها। মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের কাছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আমার নবী জবাব দেয়, قال الصلاة على وقتها। সুবহানাল্লাহ। প্রাণের মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আমার নবী জবাব দেয়, রে সাহাবী শোনো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নির্ধারিত সময়ে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। প্রাণের মুসলমান ভাইরা আমার, এরপর আল্লাহর নবীকে প্রশ্ন করেন, কুনতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এরপর প্রিয় আমল কোনটি? আমার নবী জবাব দেয়, ক্বালা বিররুল ওয়ালিদাইন। এরপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। সুবহানাল্লাহ। প্রাণের মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহর নবীকে আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহি কুলতু সুম্মা আইয়ুন ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এরপর প্রিয় আমল কোনটি? আমার নবী জবাব দেয়, ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এরপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। প্রাণের মুসলমান ভাইরা আমার, এখানে লক্ষণীয় বিষয় হলো মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে কারীমের মধ্যেও নিজের হকের আলোচনা করার পরে মাতা পিতার খেদমতের কথা বললেন।
এবং হাদিসে পাকের মধ্যেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহর হকের আলোচনা করে আল্লাহর হকের আলোচনা করলেন, নামাজের কথা বললেন, তারপরে দ্বিতীয় নম্বরে যার কথা আনলেন তিনি হলেন মা এবং বাবা। প্রিয় মুসলমান ভাইরা আমার, তাহলে কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা বুঝলাম যে মাতা পিতার খেদমতের গুরুত্ব কতটা নিশ্চিত, কতটা গুরুত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যেও নিজের হকের আলোচনা করার সাথে সাথে মাতা পিতার খেদমতের কথা বললেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সর্বপ্রথম আল্লাহর হকের আলোচনা করলেন, আল্লাহর ইবাদতের কথা বললেন, দ্বিতীয় নম্বরে মায়ের খেদমতের কথা বললেন। এর দ্বারা আমরা বুঝতে পারলাম মাতা পিতার খেদমত করা আমাদের জন্য অবশ্যই অবশ্যই আবশ্যক। আমাদেরকে মাতা পিতার খেদমত করতেই হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেমনকে নামাজ ফরজ করেছেন, নামাজকে আমাদের জন্য আল্লাহ যেমন করে ফরজ করেছেন, যেমন করে আল্লাহ আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন, যেমন করে আল্লাহ হজকে আমাদের উপর ফরজ করেছেন, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ মাতা পিতার খেদমতের কথাও আমাদেরকে আল্লাহ আদেশ করেছেন। প্রাণের মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার পয়গম্বর বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, রে পৃথিবীর সন্তানেরা শোনো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হলো মাতা পিতার সন্তুষ্টি, আর মাতা পিতার অসন্তুষ্টি হলো মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। প্রাণের মুসলমান ভাইরা আমার, এই হাদিস দ্বারা আমার নবী এই কথাই বোঝাতে চান, রে পৃথিবীর সন্তানেরা শোনো, তোমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করতে চাও, তাহলে মাতা পিতাকে সন্তুষ্ট করো। আর যদি তোমরা মাতা পিতাকে অসন্তুষ্ট করো, মহান আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। অর্থাৎ তুমি যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমার জন্য আবশ্যক হলো মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা। এজন্য এই হাদিস দ্বারা এবং কোরআন দ্বারা আমরা বুঝতে পারলাম মাতা পিতার খেদমতের গুরুত্ব কতটা বেশি। এজন্য আমাদেরকে মাতা পিতার খেদমত অবশ্যই করতে হবে। মাতা পিতার খেদমত না করলে কি হয়, এরকম বাস্তব অনেক ঘটনা আমাদের সামনে অনেক নজির আছে এমন, যে মাতা পিতার সাথে বেয়াদবি করার কারণে সন্তান বিভিন্ন সময় বিভিন্নভাবে মুসিবতের সম্মুখীন হয়। মা বাবার সাথে বেয়াদবি করে, যে সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, ওই সন্তান কোনোদিন সফলকাম হতে পারে না। প্রাণের মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা নতুন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবীরা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, ওই যে দেখো কবরটা দেখা যায়, ওই কবরের মধ্যে যুবকের কবরে আযাব হইতেছে। প্রাণের মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার জন্য হাত তুললেন, দোয়া করলেন, প্রভু গো, ওই যুবকের কবরের আযাব তুমি বন্ধ করে দাও, কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যখন মুনাজাত করলে, মুনাজাত করে হাত নামালেন, এমনিতেই তাকায়া দেখেন কবরের আযাব বন্ধ হয় না, এই কবরের আযাব চলতেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবীরা,
আবার হাত তুলো, আল্লাহর কাছে প্রার্থনা করো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আবার হাত তুললেন, সাহাবায়ে কেরাম হাত তুললেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহর কাছে প্রার্থনা করে যখন হাত নামালেন, হাত নামানোর সাথে সাথে আবার তাকায় দেখেন যুবকের কবরের আযাব বন্ধ হয় নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবীরা আবার হাত তুলো। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তৃতীয়বার হাত তুললেন। তৃতীয়বার হাত তুলে যখন আল্লাহর দরবারে প্রার্থনা করে আর করতে আরম্ভ করলেন, এমত অবস্থায় মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। রে জিবরাইল যাও, আমার বন্ধুকে যাইয়া বলো, আমার বন্ধু আমার দরবারে যা প্রার্থনা করবে, যা চাইবে আমি তা কবুল করব। কিন্তু আমার হাবিব, আমার বন্ধু এই মুহূর্তে যা দোয়া করেছে, যেই যুবকের জন্য দোয়া করেছে, আমি এই দোয়া কবুল করতে পারলাম না, মঞ্জুর করতে পারলাম না। প্রাণের মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরের পাশ থেকে চলে গেলেন। কবরের পাশ থেকে চলে যাইয়া আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবীরা তোমরা তালাশ করে দেখো, সন্তান দূর করে দেখো, তার মাতা পিতা এখনো দুনিয়ায় বেঁচে আছেন কিনা। মুসলমান বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরাম খোঁজ নিয়ে দেখলেন তার বৃদ্ধা মা এখনো দুনিয়ায় বেঁচে আছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে সাহাবীরা তোমরা বৃদ্ধা মাকে আমার কাছে আসতে বলো। মুসলমান বন্ধুগণ আমার, হযরতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বৃদ্ধা মা আসলেন, বৃদ্ধা মা আসার পরে আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাকে প্রশ্ন করলেন, রে বৃদ্ধা মা, তুমি কি তোমার উপর তোমার সন্তানের উপর সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? তখন মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট, আমি তার উপর সন্তুষ্ট না। সে আমাকে সারাটা জীবন কষ্ট দিয়েছে, মারপিট করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, সে যে আমাকে মারপিট করেছিল তার দাগ এখনো আমার পিঠের মধ্যে লেগে আছে, আমি তাকে মাফ করতে পারবো না, ক্ষমা করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী এবারে বিপাকে পড়ে গেলেন, কি করবেন কি না। এবং তা অবস্থায় আমার আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর দুহাত তুলে প্রার্থনা করলেন, প্রভু গো, আসমান জমিনের মালিক, ও আল্লাহ, তুমি তার সন্তানের কবরের আযাবকে তুমি তার মাকে দেখায়া দাও। মহান আল্লাহ আমার নবীর এই দোয়াকে কবুল করলেন, মঞ্জুর করলেন। কবুল করাইয়া সন্তানের মাকে তার কবরের আযাব দেখায়া দিলেন। মুসলমান ভাইরা আমার, মুসলমান বন্ধুগণ, মা যখন সচক্ষে সন্তানের কবরের আযাব দেখেছে, কবরের মধ্যে সন্তান আগুনের মধ্যে জ্বলতেছে আর আগুন দাউ দাউ করতেছে, সন্তান মা 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 বলে চিৎকার করতেছে। এমন অবস্থা দেখে মা কোনোদিন সহ্য করতে পারে নাই। মা সাথে সাথে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তান আমাকে যতই কষ্ট দেখ না কেন, আমি স্বচক্ষে আমার সন্তানের কবরে আযাব দেখব, আর আমি মা সহ্য করব তা কোনোদিন হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তাকে মাফ করে দিলাম। প্রাণের মুসলমান ভাইরা আমার, মা সন্তানকে মাফ করতে দেরি হয়েছে, কবরের আযাব 1 সেকেন্ডের ভিতরে বন্ধ হতে দেরি হয় নাই। মা সন্তানকে মাফ করতে দেরি হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব বন্ধ করতে দেরি হয় নাই। সুতরাং আমরা যদি মা বাবার সাথে বেয়াদবি করি, মা বাবার সাথে খারাপ আচরণ করি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন? কখনো না। আল্লাহ আমাদেরকে অবশ্যই জাহান্নামের আগুনে দিবেন। মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবা যদি কাফেরও হয়, বেঈমানও হয়, তবুও মা বাবার সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করা যাবে? কখনো না, খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেন, বসে থাকতেন। রাসূলের কাছে গেলে তিনি বাড়ি ফিরতে ভুলে যেতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, আল্লাহর নবীর কাছে যাইতেন। আল্লাহর নবীর কাছে গেলে আবু হুরায়রা বাড়ি ফেরার কথা ভুলে যেতেন। গভীর রজনীতে হযরতে আবু হুরায়রা যখন বাড়িতে ফিরতেন, আবু হুরায়রা বাড়িতে ফেরার পরে মা তাকে অনেক নির্যাতন করতেন, গালি দিতেন, বকা দিতেন, এমনকি মারপিট করতেন। প্রাণের মুসলমান ভাইরা আমার, একদিনের ঘটনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছ থেকে গভীর রজনীতে বাড়িতে ফিরলেন। বাড়িতে ফেরার পরে মা সন্তানকে অনেক গালি দিলেন। শুধু আবু হুরায়রাকে গালি দেন নাই, সেদিন আল্লাহর পয়গম্বরকেও গালি দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের বংশ নিয়ে গালি দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গালি শুনতে প্রস্তুত, কিন্তু এবার যখন আমার নবীকে নিয়ে গালি দিয়েছে, আমার আল্লাহ এটা বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। মহান আল্লাহ, মহানবী, মহান আল্লাহর বন্ধুকে নিয়ে গালি দিবে, হযরতে আবু হুরায়রা এই গালি সহ্য করতে পারে নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আল্লাহর পয়গম্বরের কাছে গেছে। তখন আবু হুরায়রার চুপ দিয়ে অশ্রু ঝরতেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তুমি কেন কাঁদতেছো? তোমার চোখের কোনা বেবে অশ্রু ঝরতেছে কেন? তোমার কি হয়েছে বলো? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মা আমাকে প্রতিদিন গালি দেয়, আমি সহ্য করি, বরদাস্ত করি। ওগো আল্লাহর পয়গম্বর, আজ আমার মা শুধু আমাকে গালি দেয় নাই, আপনাকে গালি দিয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে গালি দেওয়াতে আমি সহ্য করতে পারি নাই। ওগো আল্লাহর পয়গম্বর, শুধু আপনাকে গালি দেয় নাই, আপনার বংশ নিয়েও গালি দিয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী এবার ডাক দিয়ে বলে, রে আবু হুরায়রা, তুমি কি আমার কাছে তোমার মায়ের ব্যাপারে বিচার দায়ের করতে এসেছো নাকি? আল্লাহর পয়গম্বর
বিশ্ব নবী কথা বলতে দেরি হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে বিচার দায়ের করতে আসি নাই, আমি আপনার কাছে এসেছি আপনি যেন আমার মায়ের জন্য দোয়া করুন, আপনি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করুন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করেন। প্রাণের মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী দুহাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করতে লাগলেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড়াইতে আরম্ভ করেছেন। সাহাবীরা প্রশ্ন করে, আবু হুরায়রা, এভাবে পাগলের মতো দৌড়াইতেছ কেন? কি হয়েছে বলো? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, রে সাহাবীরা শোনো, আমার নবী আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করতেছে, আমি আমার বাড়ির দিকে দৌড়াইতেছি, আমি দেখতে চাই আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে নাকি আমি আগে পৌঁছে যাই। প্রাণের মুসলমান ভাইরা আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির মধ্যে যাইয়া দরজার মধ্যে টুকা দিলেন, প্রতিদিন মা দরজায় টুকা দিলে কর্কশ ভাষায় আওয়াজ শোনা যেত, তাকে গালি দিতেন, বকা দিতেন। কিন্তু এই দিন যখন দরজার মধ্যে যাইয়া টুকা দিলেন, দরজার ভিতর থেকে কেমন যেন নরম আওয়াজ, রে বাবা আসতেছি, একটু দাঁড়াও। প্রাণের মুসলমান ভাইরা আমার, হযরতে আবু হুরায়রার বুঝতে বাকি নাই, আমার নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মুসলমান বন্ধুগণ আমার, হযরতে আবু হুরায়রা যখন দরজায় টুকা দিলেন, দরজা খুলতে দেরি হয়েছে। আবু হুরায়রা তাকায়া দেখে আবু হুরায়রার মার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আর ডাক দিয়ে বলে, রে সন্তান, বিশ্ব নবীর আদর্শ এত সুন্দর, তুমি নবীর কাছে যাইয়া এমন ভদ্রতা শিখেছ, আমি মা তোমাকে এতদিন এত বকা দিয়েছি, গালি দিয়েছি, মারপিট করেছি, কিন্তু তুমি কোনোদিন নালিশ করো নাই, কোনো কিছু আমাকে বলো নাই, বেয়াদবি করো নাই। এমন নবীর আদর্শ কোনোদিন মিথ্যা হতে পারে না, এই নবী কোনোদিন মিথ্যা হতে পারে না। রে আবু হুরায়রা, আমাকে নিয়ে চলো নবীর দরবারে, আমি তোমার নবীর হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই মহিলা গেলেন, যাইয়া আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তো মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে এক কথাই বুঝাতে চাই, মাতা পিতা যদি কাফের হয়, বেঈমান হয়, তবু মাতা পিতার সাথে অসৎ ব্যবহার করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, তাদের সাথে ভালো ব্যবহার কথা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আরো বলেছেন, কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, মহান আল্লাহ তার প্রতিটা নজরের বিনিময়ে তার আমলনামায় একটা মাকবুল হজের সওয়াব দান করেন। শুধু তাই নয় আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে দৈনিক 112 তাকায়, তাহলে ও কি আল্লাহ তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবেন নাকি? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর
বিশ্ব নবী জবাব দিলেন, রে সাহাবীরা শুনো, কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে দৈনিক 100 বার নেক নজরে তাকায়, মহান আল্লাহ তার আমলনামার মধ্যে 100 কবুল হজের সওয়াব দান করবে। 100 বারও যদি মায়ের চেহারার দিকে নেক নজরে তাকায়, মহান আল্লাহ 100 কবুল হজের সওয়াব দান করবে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী এসেছেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি হজ করতে যাব, কিন্তু আমার ঘরে মা বাবা অসুস্থ অবস্থায় আছে, আমি কি করব কি না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাক দিয়ে বলে, রে সাহাবী শোনো, তুমি মক্কা মদিনায় যাইয়া হজ করলে যে পরিমাণ সওয়াব পাবে, বাড়ির মধ্যে তাইকা যদি তোমার মা বাবার খেদমত করো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবে। হজ করতে যাইয়া হজ করলে তুমি যেই পরিমাণ সওয়াব পাবে, তুমি যদি বাড়ির মধ্যে থাইকা মাতা পিতার খেদমত করো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। অন্য হাদিসে এসেছে, আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী এসেছেন। আয়েশা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কার খেদমত করব? আমার কাছে সবচেয়ে সৎ ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী এসেছেন। আয়েশা প্রশ্ন করেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, قال أمك، قال ثم من، 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 قال أبوك। আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী এসেছেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার পক্ষ থেকে সৎ ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী প্রথমবার জবাব দিলেন, কালা উম্মুকা, তোমার মা। আল্লাহর নবীর সাহাবী আরেকবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বরের পর কে? আমার নবী জবাব দেন, উম্মুকা। নবীর সাহাবী তৃতীয়বার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এর পর কে? আমার নবী জবাব দে, কালা উম্মুকা। চতুর্থবার আবার নবীকে সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এর পর কে? আমার নবী জবাব দে, কালা আবুকা। প্রাণের মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে যখন সাহাবী এই প্রশ্ন করেছেন, আল্লাহর নবী মায়ের কথা 3 বার বললেন, মায়ের খেদমতের কথা 3 বার বললেন, বাবার খেদমতের কথা 1 বার বললেন। আপনারা প্রশ্ন করবেন, হুজুর, এখানে আল্লাহর পয়গম্বর মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা কেন 1 বার বললেন? প্রাণের মুসলমান ভাইরা আমার, মায়ের কথা 3 বার বলার কারণ হলো, সন্তানের জন্য মা এক কালে নয় 3 কালে কষ্ট করে। মা সন্তান যখন গর্ভে আসে, আস্তে আস্তে করে সন্তান পেটের ভেতরে বড় হয়। মায়ের ব্যথা আস্তে আস্তে করে বাড়তে থাকে। সন্তান যখন আস্তে আস্তে করে বড় হতে থাকে, মায়ের ব্যথা বাড়তে থাকে। সন্তান যত বড় হয়, মায়ের ব্যথা তত বাড়ে। মা গভীর রজনীতে ঘুমিয়ে পড়েছে। সন্তান মায়ের পেটে লাথি মেরেছে।
সহ্য করতে পারে নাই, ঘুম ভেঙে গেছে। কাঁচা ঘুম থেকে মা ভেঙে চোখের মধ্যে বসে পড়েছে, চোখের কোনা বেয়ে অশ্রু জড়ে। মা দুঃখের কথা কাউকে বলে না, এভাবে মা কষ্ট করে। এজন্য মায়ের কথা আমার নবী একবার বলেছেন, দ্বিতীয়বার বলার কারণ হলো আল্লাহর পয়গম্বরের কাছে যখন সাহাবী প্রশ্ন করেছেন, দ্বিতীয়বার বলার কারণ হলো সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, মায়ের ব্যথা মায়ের কষ্ট আরও বেড়ে যায়। সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, মা বয়ে কাঁদতে থাকে, মা বাবার কাছ থেকে বিদায় নেয়, স্বামীর কাছ থেকে বিদায় নেয়, স্বামী গো জানি না বাঁচবো নাকি মরবো, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, জানি না কি জানি হয়ে যায়। প্রাণের মুসলমান ভাইরা আমার, গর্ভের প্রস্রাব করার সময়, মা সন্তানকে ভূমিষ্ঠ করার সময় কলস কলস রক্ত দিতে হয়, এত কষ্ট করে। এজন্য আমার পয়গম্বর মায়ের কথা দ্বিতীয়বার বলেছেন। 3 নাম্বার বলার কারণ হলো আল্লাহর পয়গম্বর তৃতীয়বার বলেছেন, এজন্য সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, মায়ের কষ্ট কিন্তু আরো বেড়ে যায়। সন্তানের প্রস্রাব পায়খানার জায়গা মায়ের কুলে হয়ে যায়। মা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে মা খেতে বসেছে, সন্তান পায়খানা প্রস্রাব করে ভিজাইয়া দেয়, মা সেটা পরিবর্তন করে আবার আরেকটা কাপড়ে পরিধান করে আবার সেটা ভিজিয়ে দেয়, প্রস্রাব পায়খানা করে ময়লা যুক্ত করে দেয়। মা এটাও পরিষ্কার করে আরেকটা কাপড় দেয়, ওই কাপড়টাও সে ভিজাইয়া দেয়, প্রস্রাব পায়খানা করে ময়লা করে দেয়। এভাবে মা কষ্ট করে সন্তানকে লালন পালন করে। এজন্য আমার নবী, বিশ্ব নবী মায়ের কথা 3 বার বলেছেন, আর বাবার কথা একবার বলেছেন। সেজন্য বাবাদের মনোক্ষুণ্ণ হওয়ার কারণ নাই। কারণ কি জানেন? মনে করেন সন্তানের পক্ষ থেকে মা পাবে ভালোবাসা বেশি, বাবা পাবে সম্মান বেশি। উদাহরণস্বরূপ মনে করেন আপনার এক সন্তান দেওবন্দ মাদ্রাসা থেকে আলেম হয়ে এসেছে, গ্রামে আসার পরে গ্রামের লোকজন প্রশ্ন করবে, তুমি কার সন্তান? তখন বাবার নাম বলবে নাকি মায়ের নাম বলবে? বাবার নাম বলবে। তো বাবার নাম বলার দ্বারা বাবার সম্মান বেশি হয়। তো এভাবে বাবা পাবে সম্মান বেশি, মা পাবে ভালোবাসা বেশি। সেজন্য বাবাদের মনোক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কালাম আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে যা আলোচনা করলাম এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যেই হাদিসগুলো আপনাদের সামনে পেশ করলাম, এই হাদিস দ্বারা আমরা এতটাই বুঝতে পারলাম যে মা বাবার খেদমতের কতটা গুরুত্ব, মা বাবার খেদমতের করা আমাদের দরকার আছে কিনা নাই। অবশ্যই আছে। এর জন্য মা বাবার খেদমত করা চাই। খেদমত করতে হবে কি হবে না? অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা আলোচনা করলাম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।